দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকা নেট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে আমরা গণমানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া জানব। প্রথমেই যাব রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান, যার সাথে যুক্ত হয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শামসুর রহমান। শিবলি, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ শাফিন। আপনি যেমনটি বলছিলেন যে 26-27 অর্থ বছরের যে বাজেটটি অর্থমন্ত্রী যেটি ঘোষণা করেছেন, আমরাও সেটি শুনছিলাম এবং আলাপ করছিলাম ক্যামেরার বাইরে। এখন আমি সরাসরি একটু যেতে চাই আমাদের অতিথির কাছে, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তনের কাছে। একটু বলবেন এই যে বাজেটটি, সেই বাজেটে এমনিতে তো কর আদায়ের একটা বড় লক্ষ্যমাত্রা কিন্তু এই বাজেটে আছে, তারপরেও বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কিছু কর ছাড়ের বিষয় এসেছে, সেটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আসলে আপনার আমার কাছে যেটা মনে হয়েছে যে সময়োপযোগী এবং জনবান্ধব একটা বাজেট সরকার দিয়েছে এবছর। আপনার এখানে সোলার প্যানেল প্লাস গাড়ি, যে বিদ্যুতের গাড়ি যেটা, সেইটাকে আপনার উদ্বুদ্ধ করা হয়েছে, কারণ এটা জ্বালানি ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা রাখবে। আপনার যুদ্ধ চলছে চারি সাইডে, সেটার দিক থেকে আপনার এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সোলার প্যানেলের যে বিষয়গুলো, সোলারের যে সিস্টেমের যে ইয়েটা কর কমানো হয়েছে, সেটাতে আপনার কৃষকরা বিশেষ বড় ধরনের উপকার পাবে। আর একটা বিষয় যে সেটা হলো যে এই অঞ্চল আমরা মাছ বেশি উৎপাদন করি, হিমায়িত মাছের আপনি নিরুৎসাহিত করা হয়েছে হিমায়িত মাছের উপরে, এবং আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীরা এটাতে বড় ধরনের একটা উপকার পাবে বলে আমি মনে করছি, কারণ আমরা সারা বাংলাদেশকে আমরা টাটকা মাছ খাওয়াচ্ছি এখন, এটা আমি মনে করি। সেক্ষেত্রে আরেকটি বিষয় এসেই যায়, সেটি হলো যে খুচরা ব্যবসায়ী পর্যায়ে যে একটি আগাম কর 2% হারে, এরকম একটি আলোচনা যে রয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখছেন এবং সেটি কতটা প্রভাব ফেলবে এর খুচরা ব্যবসায়ের মধ্যে? খুচরা ব্যবসায়ীরা অ্যাকচুয়ালি করের আওতায় ছিল না, সেটা সরকার অ্যাকচুয়ালি আমাদের দেশটাকেও ঠিকঠাক মতো করে চালাতে হবে। সেটা যদি খুচরা ব্যবসায়ীদের জন্য সামান্য কিছু কর থাকে, সেটা খারাপ হবে না আমার কাছে মনে হয়, এটা দেশের জন্য ভালোই হবে। আর একটা বিষয়, যেহেতু আমরা রাজশাহীতে বসে আছি এবং রাজশাহী এমন একটা অঞ্চল যেটি এক সম্ভাবনাময় অঞ্চল সবসময় বলা হয়, কৃষিপ্রধান অঞ্চল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বাজেট, সেই বাজেটে আপনারা, আমি চেম্বার অফ কমার্সের কথা বলছি, যে আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু মিটেছে এবং কোন কোন ক্ষেত্রে মিটেছে, এবং যদি না মিটে থাকে কোন কোন ক্ষেত্রে মেটেনি, একটু যদি বলতেন সংক্ষেপে। আপনার যেগুলা আপনার বাজেট নির্ধারণ করা হয়েছে, সেটা যদি বাস্তবায়ন হয়, অবশ্যই আমরা মনে করব যে এখানে আমরা সবসময় বলে আসছি এটা কৃষি নির্ভর একটা অঞ্চল, এটাতে একটা ভালো একটা বড় ধরনের গুরুত্ব রাখবে। এবং পাশাপাশি আর একটা জিনিস, সেটা যে আমাদের এই তথ্য প্রযুক্তি প্লাস আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই যেগুলো এআই, বা এখন যুগটা চেঞ্জ হয়েছে, ব্যবসার অনেক সব কিছু চেঞ্জ হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার এই জায়গাটা তো সরকার উদ্বুদ্ধ করেছে যে আপনার এটা যেন সবাই এটাকে সাবলীলভাবে করতে পারে, সেই জন্য এই সাইডটা খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি। সরকার একেবারে সময়োপযোগী একটা বাজেট নির্ধারণ করেছে, এটা যদি বাস্তবায়ন হয় অবশ্যই এই অঞ্চলের জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করছি। একটি বিষয় সবসময় আলোচনায় আসে যে রাজশাহী অঞ্চলে যে পণ্য বাজারজাতকরণের যে সংকট, সেই সংকটের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই অঞ্চলের জন্য অঞ্চলভিত্তিক কিছু বাজেট প্রণয়ন করা উচিত, এবং এই দাবিটি কিন্তু দীর্ঘদিন ধরে আপনারাও করেছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা তারাও করেছেন। আমরা এই বাজেটেও মনে হয় সেই জায়গায় খুব স্পেসিফিক কিছু দেখতে পাইনি। আপনি কি মনে করেন যে এটি থাকা উচিত ছিল? অবশ্যই ঢাকা চিটাগাংয়ের সঙ্গে অন্যান্য জেলাকে তুলনা করলে হবে না, সবগুলোকে একই কম্পেয়ার করলে হবে, এটাকে আলাদাভাবে দেখতে হবে। আমাদের অঞ্চল কৃষিজ অঞ্চল, এখানে কোনো শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, কারণ এখানে অনেক সমস্যা আছে। সেটা আমাদের যে পরিবহন সমস্যা, সেটা আপনি রেলপথে যদি আমরা জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারতাম, সেটা অনেকটাই সমস্যার সমাধান হতো। প্লাস আমরা যে পানিপথেও যদি আমরা মালামালটা নিয়ে যেতাম, তাহলে অনেক কিছুটা হলেও আমরা এখানে আশা করবো যে ভবিষ্যতে আবার আলাদা করে এই অঞ্চলের জন্য ভাবা হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শান্তন। ছিলাম জনাব শামসুর রহমান শান্তনের সঙ্গে কথা বলছিলাম, তার সঙ্গে তিনি বাজেটের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমি এখন স্টুডিওতে ফিরতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা করছেন যে বিনিয়ন্ত্রণকরণের যেই কথা প্রস্তাব বাজেটে এসেছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। আপনাকে ধন্যবাদ আবারও শিবলি।